কোনোদিন কলম চললো নাই। কার কলম চললো? অফিসারের। তো সরকারে সব অফিসারকে बढ़ावा দিয়ে রেখেছে। এটার মতলব এইটাই না যে সরকারও নাই শুনলো তো কে শুনবে? শুননে वाला একই লোক আছে, টাইগার দা জয়রাম মাহাতো। যদি ওনার হাত আমরা মজবুত করিয়া দেই তো আমরাকে এরকম এরকম হালে আমাদের কোনোদিন নাই বিতবে। আমরা একটা চুনা হওয়া জনপ্রতিনিধি, যখন আমাদের বাত নাই চলছে তো আরো যে আমাদের পাবলিক আছেন ওনার কি হবে? ওদের জবকি চেম্বারে ঘটনা নাই হয়েছিল বাইরে। আজ ঠিক আছে কিন্তু আমরা কলমে মানে তেজ তারার হইলো আমাদের পুরা জেবিকেএসএস এর টিম আমার সাথে খাড়া হলেন, কোন আন্দোলন করবার আমরা মহলত করলি, দুদিন পুরা ডিএসপি কে বললি, এসপি কে বললি, কি পড়ালেখা নাই জানেন কি করলো? কেস করতে নাই পারলো। ঠিক আছেন সব, তাহলে ও আমার উপরে এমন ইলজাম লাগাইছিল, लेकिन এরা নাই দিবে, এরা বাইরের লোকের সঙ্গে মিলিয়ে আছে না, টাকা কাইলে আসবে সারা ফাইল কো চুরা के ले गया। একটা তুমি পোস্টিং করো যে সিও কে 40 লাখ 30 লাখ ওই জায়গাটায় কোন আমাদের পাবলিক থাকতো তো একই লোক আছে, কোনো জনপ্রতিনিধি নাই হয়তো দাদা টাইগার জয়রাম মাহাতো। তো আমাদের একইটা আশা আর উম্মিদ আছে, সবকে দেখলি বুতেলে যেমন আমরা কোনো भी খাই নাই খাই তো আমাদের রাঁচি সব লুটাই নিয়ে দাদা টাইগার জয়রাম মাহাতো কে একবার আমরাকে বিজয় হাসিল বহুত বহুত ধন্যবাদ। ঝাড়খণ্ডী জোয়ার সবার সঙ্গে আশা আর অনুভব এটাই করব। 3 মাস আছে, 3 মাস পুরা একদম জান দিয়ে লাগাই দেব, যেমন দাদা এবারে আমরা কামিয়াবি হাসিল করতে পারি। বহুত বহুত ধন্যবাদ। তো ওনার যাহার জমিন ও 2 কাঠা জমিন বিক্কে বিটি বেহা দিত, বললো দাদা অত পয়সা দিতে আমি নাই পারবো, 13,000 টাকা পয়সা আছে। তো গুগল पे আমার পয়সা 13,000 পাঠাইলো আমি সাহেবকে, আমারও গুগলে ওয়াকে সাহেবকে দিলি, ওটা দিলি 22 মার্চে। দিবার বাদে फिर एक सप्ताह আরো দৌড়াইলো। तो फिर আমরা बार-बार फास्ट ওয়াকে বলি যে फास्टिंग अभी 1 महीना चलेगा, हम लोग हमरा ওয়াকে যদি পিটবো বলতি তো 3 লোক ছেলে পিটতি, लेकिन আমরা ওরকম গলত কাম নাই করলি। ওনার ওয়ার বাদে ট্রান্সফার লেটার হইলো, আচার সঙ্গীত তো फिर ট্রান্সফার পোস্টিং নাই হইলো, রুকিয়া গেল। রুকবার বাদে এই হাল ফিলালে আজ 10 দিন লে একটা জমিনে আমরা নজর রাখিয়াছিলি, যখন রাজপুতদের ছিল দুগনিগড়ে, ওনাদের মানে বাবাদের জন্মস্থান মুড়িয়া মৌজায় ওনাদের জমিন ছিল। ও জমিনটাই 9 এপ্রিলে উদ্যোগওয়ালারা রেজিস্ট্রি করলেন। নাই ওদের 60 সালে রেন্ট দিয়া ছিল, নাই ওদের অনলাইনে দর্জ ছিল, পাঞ্জিট হয়ে অফলাইনও দর্জ নাই ছিল। ওরা 5 একর 11 ডিসমিল রেজিস্ট্রি করিয়া নিলেন। রেজিস্ট্রি করবার বাদে আমরা डीसी के लिखली, दिल्ली चुनाव आयोग के लिखली, रांची चुनाव आयोग को लिखली, राज्यपाल महोदय के लिखली, कोनो सुनवाई नहीं। फिर की करली, फिर दोबारा पुनः आरेक बार लिखिया दिली रांची राज्यपाल, मुख्यमंत्री और डीसी। तो लिखिया दिबार बादे যখন নাই কারবারি হইলো, ওখানে পুরা আমরা কি করলি ওটাকে মিডিয়ায় নিয়ে আসলি। মিডিয়ায় আনলি ওখানে কি হইলো, একটা নোটিশ করলো জমিনদাতারাকে। ও নোটিশটা আমি দেখাবো, ওটা নাই পত্রাং ছিল না দিনাং ছিল, সিও সাইন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছিল। আর ওটাও বুধ পূর্ণিমা কি ছুটি ছিল তোমার। তো 30 তারিখে যখন बहुत विशेष बर्दाश्त नहीं हलो, ओखाने हम बोलली एक काम कीजिए, आप पैसा रिटर्न कर दीजिए, उनको हमको दीजिए, हम भेज देंगे। 30 तारीखे 30 मार्चे की करलो ना, एक बिचौलिया और दलाल वो हमरा के वो शब्द भाषाई वो चैम्बारे बोललो। तो फिर बोललो तो फिर हमियो बोलली वाके कि आप हमसे ज्यादा तो आप चोर हैं, आप हमको डिमांड किए, हम किसी के गरीब को, अब लड़की का शादी है, हम उनसे मांग करके आपको दिए। तो उतनो तो बोलते फिर हमारे संगे धक्का मुक्की करलो, हमरा उनाके हमरा टचो नहीं करी। टच এই জন্য নাই করলি কি আচার সংহিত উল্লঙ্ঘন নাই করলি, বহুত ধারা লাগাই দিত, বেলো নাই হইতো। যেমন আমাদের ভাই সাথী প্রেম মার্ডি হাতিয়াটির কেসটা এখনো হালকা কর্মচারী আমাদের বেচারা ওই ইঁচাগড়ের লোক ছিলেন, লোকাল লোক, दबाव बनाছে কি এক পক্ষ ফয়সলা हो गया है, आप रिपोर्ट बनाइए। তো উনি তো রিপোর্ট নাই বানাচ্ছিলেন, ও শব্দ গালি গলজও করলো। রিপোর্ট নাই বানালেন, কোনে কি করলো, फिर একবার একটা ডেট দিল। ডেট দিবার বাদে ওটাই সারা প্রক্রিয়া জন কানুনে হই পত্রাং দিনাং দিয়ে फिर ডাকিলো তো फिर ওটাই सुनवाई नहीं सुनलो, না জমিনদাতার শুনলো না তোমার খরিদনে वाला শুনলো, কারো নাই। কেনে 20 লাখ টাকা পয়সা লিয়েছিল উদ্যোগ वालाদের ট্রেন, 20 লাখ লিলো, फिर স্থগিত রাখিলো। পুরো মিডিয়ায় আমি ওটাকে ছায়া দিলি। ওয়ার বাদে
3 दिन আগেই এই শুক্রবার দিন রাত 10 বাজে ওটাকে অনলাইন দর্জ করলো, অনলাইন চড়াই দিল। কামারিয়ার পাল ঘরের লিয়েছিলেন, ওনাদের নামে অনলাইন দর্জ করলো এই জন্যে কি 1959 আমাদের তো সেটেলমেন্ট 61 না 64 হয়েছিল, 64 1961 একটা ডেট ছিল, जबकि ওই ডেটটাই খাতা নম্বর 29 প্লট 169 2 বিঘা 6 দূর জমিন আছে। ওটা রাজপুত যে মেন খতিয়ানদারি यशवंत सिंहदेव ও দেখাচ্ছে যে ও বিজ্ঞান 1959 তো 1959 29 খাতা 169 প্লট ছিল 2 বিঘা, ওইটা দাবি করতো উদ্যোগওয়ালা। এখনো কি করলো 9 এপ্রিলে জনটা 2024 রেজিস্ট্রি করিয়েছে 235 প্লট 63 খাতা। যদি ও 1959 জমিন লিয়াছিল তো 1959 ওনার বিচার বহুত ভালো। আজ আমাদের ভবিষ্য বাচ্চা গিলার জন্য সোচছেন কি জন্য, এটা দেখবে যাও একটা দারোগা যদি দেখবে তো ওটাও বাইরে আসিয়া করিয়া থা থানা প্রভারি করছে, সিও দেখবে ভিডিও দেখবে সব বাইরের, কি আমাদের ঝাড়খণ্ডে পড়ালেখা আইএস আইপিএস নাই কে আছে কি নাই কে बताओ? হ্যাঁ, কোন অফিসে যদি কোন কিরানি আছে, প্রধান লিপিক আছে, কি পড়ালেখা নাই কেন আমাদের লোক? নন ম্যাট্রিক আছেন, সব আছেন পড়ালেখা, लेकिन এরা নাই দিবে, এরা বাইরের লোকের সঙ্গে মিলিয়ে আছেন না, টাকাটা খাইলে আসবে। কোনো भी একটা তুমি পোস্টিং করো যে সিও কে 40 লাখ 30 লাখ লিয়া করে পোস্টিং করছেন, পয়সাটা কে দিবে? তো একই লোক আছে ভ্রষ্টাচার মুক্ত হবে দাদা টাইগার জয়রাম মাহাতো। আমরা সবকে দেখলি, আমরা কোনো भी हो খাই নাই খাই ধন দৌলত সব লুটাই নিয়ে দাদা টাইগার জয়রাম মাহাতো কে একবার আমরা বিজয় হাসিল করাতে হবে আর ঝাড়খণ্ডের সিএম বানাতে হবে। তো আরো দাদারা আছেন বক্তা রাখবেন টুকু, এতটাই আমরা সমাপ্ত করছি। ঝাড়খণ্ডী জোহার, সবাইকে নমস্কার।